হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, এখন তো দুপুরবেলা রেস্টের সময়। তো এই রেস্ট নিতে নিতে আমার দুটো রেসিপি দেখে নাও। যদিও দুপুরবেলায় আমি ঘুমোতে একদম পছন্দ করি না শীতকালে। চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপি, তারপরে বলছি। তারপরেরটা দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে। চিংড়ি মাছটাকে হালকা ভেজে আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছিলাম। হালকা ভেজেছি এই কারণেই যে চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তো আর একটা কড়াইয়ে অল্প 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম ডুমো করে এইভাবে আলু আর পেঁয়াজ কেটে এর মধ্যে ভেজে নিয়েছিলাম। আর দিয়েছিলাম একটা মশলায় ছিল একটা টমেটো আর হচ্ছে জিরে, আদা আর সঙ্গে কিছুটা রসুন, মানে 6-7 কোয়া রসুন। আর তার সঙ্গে ছিল দুটো কাঁচা লঙ্কা বাটা, একসাথে এইগুলো বাটা। আমি স্ক্রিনে সব লিখে দেবো। তো যাই হোক, সেটাকে খুব ভালো করে কষিয়ে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিন্তু ভীষণ সুন্দর করে এটাকে কষিয়েছিলাম। দেখো, তেল ছেড়ে যাবার পর আমি গরম জল দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম একটু ঢাকা চাপাটা খুলে দেখতে হবে আলুটা কষানোর সময় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটা এই পর্যায়ে একটু ঝোলঝোল রাখতে হবে। তারপর যে কড়াইয়ে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম তার মধ্যে এটা ঘপাক করে ঢেলে দিতে হবে। ব্যাস রেডি, একদম চিংড়ি মাছ আর আলু দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা। এটা কিন্তু তোমরা একদম শুকনো শুকনো গা মাখা করেও খেতে পারো, কিন্তু এটা আমি একটু ঝোলঝোল করেছিলাম, যেটা কিনা ভাত দিয়ে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো, এবার একটু ফুটিয়ে নিলে একদম রেডি। একটু লাস্টে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ গাওয়া ঘি। ব্যাস, চিংড়ি মাছের দো পেঁয়াজা একদম রেডি। এটা কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায়। আর এটা দিয়ে আর আমি আরেকটা যে রেসিপি বানাচ্ছি সেটা দিয়েই একটা পুরো লাঞ্চ বা ডিনার পুরো কমপ্লিট তোমরা করে নিতে পারবে বাড়িতে। তো যাই হোক, এই দেখো একদম আরেকটু ফুটিয়ে নিচ্ছি, দিয়ে এই দেখো একদম রেডি। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলায় আমি বলেছিলাম যে এটা কী মাছ, এটাকে অনেকে খয়রা মাছ বলে এখানে, আর কী মাছ বলে এখানে আমি জানি না। খয়রা মাছ বলেই আমি এটাকে জানি। বেশ ভালো খেতে, জানো তো। এটা আমার শাশুড়ি মায়ের পছন্দের মাছ। এটা আজ নিয়ে নিয়েছিলাম কিছুটা। তারপর এটা নিয়ে আমি ভালো করে নুন হলুদ ধুয়ে পরিষ্কার করে মাখিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর আমি তার মধ্যে যে রুটিন মশলাটা হয় সেটা দিয়ে দিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। আর তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। ব্যাস, তারপর এর মধ্যে 1 চামচ পোস্ত আর 1 চামচ হচ্ছে সর্ষে বেটে, একদম ছোট্ট চামচ, টিস্পুনসের, হ্যাঁ, সর্ষে বেটে গুলে সেই জলটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল খয়রা মাছের ঝাল। ব্যাস রেডি। এই দেখো, ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও কিন্তু বন্ধুরা। কেমন